এপ্রিলের শুরু থেকে যতই দিন গেছে তাপপ্রবাহ ততই বেড়েছে। তবে গত এক সপ্তাহে তাপপ্রবাহ তীব্র রূপ নিয়েছে। এর মধ্যে শুক্রবার ২৬ এপ্রিল তাপমাত্রা এতটাই বেড়েছে যে সেটি গত ৭৬ বছরের রেকর্ড ভেঙেছে। এমন পরিস্থিতিতে বৃষ্টির জন্য অপেক্ষা করছেন দেশবাসী। এ বিষয়ে শুক্রবার আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানান, তাপমাত্রা ছাড়িয়েছে ৪২ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। ১৯৪৮ সাল থেকে এক বছরে তাপপ্রবাহের দিনের রেকর্ড ভেঙেছে। অন্যান্য বছর যদি তাপপ্রবাহের কথা বলি, সেক্ষেত্রে কিন্তু এত লম্বা সময় কিন্তু আমাদের তাপপ্রবাহ ছিল না, অর্থাৎ সারা দেশব্যাপী এবং একটা দীর্ঘ সময়, যেটা বলতে গেলে প্রায় ৭৫ বছর পর কিন্তু এরকম এই লম্বা সময় আমাদের এই তাপপ্রবাহের অবস্থাটা এটা বিরাজ করছে, যেটা কোথাও কোথাও সিভিয়ার থেকে অতি সিভিয়ার পর্যন্ত তাপপ্রবাহ যেটা বিরাজ করছে, সেটা কিন্তু অনেক লম্বা সময় ধরে চলছে এই বছর। গত ৭৬ বছরের ইতিহাসে এবারই প্রথম দীর্ঘ সময় ধরে তাপপ্রবাহ বইছে বাংলাদেশে, অর্থাৎ ১৯৪৮ সাল থেকে চলতি বছর পর্যন্ত সবচেয়ে বেশি তাপপ্রবাহ হয়েছে এবারের এপ্রিল মাসে। তিনি বলেন, এছাড়া চলতি বছর দেশের ৭৫% এলাকা দিয়ে টানা তাপপ্রবাহ বয়ে গেছে, যেমনটি আগে কখনোই হয়নি। এ সময় বৃষ্টির সুখবর দিয়ে ওমর ফারুক বলেন, তবে আসছে মে মাসের শুরুতে কমবে তাপমাত্রা। মে মাসের ২ তারিখ থেকে দেশের বেশিরভাগ জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মে মাসের শুরুর দিকে অর্থাৎ ২ তারিখেই দেশের বেশিরভাগ জায়গায় বৃষ্টিপাতের শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত বলতে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। মে মাসের শুরুতে হিটওয়েভ যে একেবারে দেশ থেকে বিদায় নেবে সেরকম না, কিন্তু এখন যেরকম অস্বস্তিকর অবস্থা, অর্থাৎ সেটা সিভিয়ার থেকে ভেরি সিভিয়ার পর্যন্ত রয়েছে, সেটা কমে গিয়ে কোথাও কোথাও মৃদু বা মাঝারি ধরনের হিটওয়েভের সম্ভাবনা রয়েছে। এদিকে আজ সন্ধ্যা ৭টা পর্যন্ত আবহাওয়া অফিস থেকে দেওয়া পূর্বাভাসে বলা হয়, সিলেট বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া রাজশাহী, চুয়াডাঙ্গা ও পাবনা জেলাসমূহের ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ এবং টাঙ্গাইল, বগুড়া, বাগেরহাট, যশোর ও কুষ্টিয়া জেলাসমূহের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। মৌলভীবাজার, রাঙামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও বান্দরবান জেলাসহ রংপুর, ময়মনসিংহ ও বরিশাল বিভাগসহ ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। পাশাপাশি সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজমান থাকতে পারে। তবে বর্ধিত ৫ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে দেশের উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। ফজবির তাজ, এটিএন বাংলা।